আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হ্যাপি জার্নির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আসলে আজকে ব্লগের কোনো উদ্দেশ্য নাই। আ রাতের ঢাকা বের হইছি একটু দেখি মিলন আলম নিচে ঘুরতে কেমন লাগে। মিলন আলম মানে কথাটা শুনতে না কিরকম যেন একটা কবি ভাব। আসলে রোমান্টিকতার একটা ছোঁয়া চলে আসে। মানে আমার কাছে আসে। আপনার কারো কাছে আসে কিনা আমি জানি না। আ বের হইলাম একটু ঘোরার জন্য। দেখি রাতের ঢাকাটা আসলে অনেক সুন্দর। আসলে আমরা যারা থাকি বা থাকতে অভ্যস্ত তারা হয়তো বিষয়টা রিয়ালাইজ করি না বা অনেক সময় ফিলও করি না। কিন্তু আ যারা মূলত থাকেন না, আ তাদের একটা টেনডেন্সি আছে যে ঢাকা শহরে যাবো, নিয়ন আলোর নিচে একটু বসবো, ঘুরবো। দ্যাটস ইট। মানে ওই পরিপ্রেক্ষিতে কথাগুলো বলা আসলে। আসলে রাতে ঢাকার মজাটা আমার মনে হয় রাতে। আ দিনের ঢাকাটা একটু যান্ত্রিক মনে হয়। আর রাতের ঢাকাটা আপনার একটু রঙিন মনে হয়। আ রঙিন হওয়ার পিছনে অনেক কারণ আছে। আ সব কারণ না বলাই ভালো। তারপরেও আসলে রাতের ঢাকাটা একটু রঙিন। আ দেখবেন যানজট কম, মানুষের কোলাহলটা অনেক কম। মানে যারা বের হচ্ছে তাদের খুব প্রয়োজন ছাড়া মনে হয় না রাতের বেলা কেউ বের হয়। বিশেষ করে আমি যারা ঢাকাতে থাকি, তারা এই জিনিসগুলা রিয়ালাইজ করি বা এই জিনিসগুলার সম্মুখীন হই। তবে হ্যাঁ, সত্যি রাতের ঢাকাটা মানে দিনের ঢাকা আর রাতের ঢাকাটার মধ্যে আ আকাশ পাতাল একটা ফারাক আছে। আপনি এটা যখন বের হবেন you can realize ওই যে বললাম যে মোস্ট প্রবাবলি যে জিনিসটা সেটা হচ্ছে যানজট নাই। যানজট মুক্ত একটা শহর। নাই বললে ভুল হবে। আছে কিছু স্পেসিফিক জায়গা আছে যেগুলো আপনি চাইলেও যানজট ছাড়া এই জায়গাগুলা পার হইতে পারবেন না। তারপরে যে সিগন্যাল গুলা আছে ওইগুলা তো হয়তো হবে। তারপরে রোডের চারপাশে আলো লাইট জ্বালানো। মানে বিষয়টা না অন্যরকম। দিনের বেলা আসলে এই ফিলটা আসে না। দিনের বেলা আপনার বের হবেনই আপনার কাজের জন্য বা নিজস্ব প্রয়োজনে। আর রাতের বেলায় মূলত বের হয় ওই যে যাদের ভিতরে যে বলছিলাম না যে রোমান্টিক একটা ভাইব আছে বা নিতে চায়, তারা মূলত রাতের বেলায় বের হয়। এছাড়া রাতের বেলা বের হওয়ার মতো জিনিস খুব কমই আছে। সিগন্যাল ছাড়া পার হইতে পারবেন। কিন্তু তার আগে আসলে আপনাকে সিগন্যাল খাইতেই হবে। আ এটা ঢাকার চিরচিরায়ত নিয়ম। আ ঐরকম বিশেষ হ্যাঁ, আপনি চাইলে সংসদ ভবনের সামনে ৫ টা পিছনের ৫ টা আছে ওখানে গিয়ে বসতে পারেন। ওই যে যেটা বলছিলাম না শুরুতে নিয়ন আলোর নিচে বসতে পারেন। I think you feel better, not bad. আর আরেকটা জায়গা আছে যদিও একটু শহরের বাইরে পড়ে দিয়াবাড়িটা। বাট আমি মনে করি এত রাত্রিবেলা ওই দিকটা না যাওয়াই ভালো। কারণ অনেকটাই মানুষজন নাই সেরকম না। কিন্তু শহরের মতো এত মানুষজন না। একটু নির্জন টাইপের। উম বিপদ-আপদ হলেও হতে পারে। আ তাই বলব যে এই দিকটাতে না যাওয়াটাই ভালো। এই দিকটাতে বসার জন্য আপনার ধানমন্ডি লেক আছে। চন্দ্রিমা উদ্যানের পাশটায় সংসদ ভবনের পিছনের সাইডটা আছে, সংসদ ভবনের সামনের সাইডটা আছে। আর হাতির ঝিলটা আছে। হাতির ঝিলটা ভালোই, খারাপ না। আ ওদিকে অনেক লোকজন থাকে। বিপদ-আপদ ওরকম না বলবো না, মানে ভয় দেখানোর জন্য না। আসলে বিষয়টা বলতেছি হলো সচেতনতার জন্য। তো আজকের মতো গুড বাই। আহ রাতের শহর। যদিও আজকে ওইভাবে দেখাতে পারিনি। আ চেষ্টা করব সামনে কয়েকটা এপিসোডের মাধ্যমে আ জিন ওয়াইজ একটু দেখানোর জন্য যে যারা রাতের শহর ঘুরতে ভালোবাসেন আ ইউ ক্যান ইজিলি যাইতে পারেন। নট ব্যাড এট অল। সো ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই সমাপ্তি।